দর্শক এই মুহূর্তে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রফিক, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোরের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, সরকার গঠনের পর প্রথমবারের মতো কিন্তু যশোরে আসছেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার আগমনকে ঘিরে যশোর শহর কিন্তু একটি সাজ সাজ রব বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে স্থানে, এটি একটি ঐতিহাসিক স্থান। বিগত সময়ের যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারাও কিন্তু নানা সময়ে এই মাঠে এসে জনসভা করেছেন, এবং আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু এই যশোর ঈদগাহ ময়দানে এসে জনসভায় বক্তব্য দিবেন। আপনাকে একটু জনসভা মঞ্চের সার্বিক অবস্থা দেখাতে চাই। আমরা যেটি এসে দেখেছি যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে একেবারে মঞ্চ পুরোপুরি প্রস্তুত বলা যায়। একেবারে শেষ সময়ের যে কাজটুকু রয়েছে সেই কাজগুলো কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা করছেন। ইতোমধ্যেই কিন্তু এই মঞ্চ এবং মঞ্চের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে পিজিআর, এসএসএফ এর সদস্য এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন সাহেব, এবং তিনি যশোর জেলা পরিষদের প্রশাসক। তার কাছ থেকে একটু জেনে নেব, একটু বলবেন যে প্রধানমন্ত্রী তো আগামীকাল আসছেন, আপনাদের প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি কতটুকু হয়েছে একটু যদি বলতেন। যে আমরা ওনার প্রোগ্রাম পাওয়ার পরে থেকেই আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিই। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের জানেন তো অনেকগুলো ভেন্যুতে ওনার প্রোগ্রাম আছে, এবং সর্বশেষ যেটা জনসভা, এই জনসভার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। কারণ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী আজকে প্রথম 2 মাসের মাথায় যশোরে আসছেন। এটা আমাদের এলাকার মানুষের জন্য একটা আনন্দের বিষয়, এবং যে প্রকল্পগুলো উনি উদ্বোধন করছেন সেগুলো আমাদের নির্বাচনী কমিটমেন্ট ছিল, এবং এই 2 মাসের মধ্যেই আমরা কমিটমেন্টগুলো পূরণের সূচনা করতে যাচ্ছি। এটি আনন্দের বিষয়। সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, আগামীকাল সকাল 10:15টায় তিনি ঢাকা থেকে রওনা হয়ে যশোর বিমানবন্দরে অবতরণ করবেন, এবং 11:30টায় শার্শা উপজেলার যে খালটি রয়েছে তার বাবার অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী খাল, সেই খালটি পুনঃখনন তিনি করবেন, এবং তারপরে সেখানে একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতাল যেটি রয়েছে যশোরে সেটি তিনি পরিদর্শন করবেন, এবং পরবর্তীতে বিকেল 3:30টায় এই ঐতিহাসিক যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তো সাদিয়া, এই ছিল যশোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রফিক।